হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের মাঝে শর্টকাটে আপনাদের ডিজিটাল মাল্টিমিটার সম্পর্কে কিছু ধারণা দেব। দেখুন যে এখানে আমাদের ফার্স্টে যে হচ্ছে আপনার এটা রয়েছে সিলেক্টর নব। এটাতে সবসময় আপনারা এই ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে পরিমাপ করতে হবে। আর এই যে এখানে যে 3টা ফুটা রয়েছে আপনাদেরকে সাধারণ অবস্থায় এই কালোটাকে আপনাদের এখানে কমন পয়েন্টে ব্যবহার করতে হবে, লালটাকে আপনাদের মাস পয়েন্টে ব্যবহার করতে হবে, আর এটা হচ্ছে ম্যাক্সিমাম 10 এমপিয়ার যখন পরিমাপ করতে যাবেন তখন এটা ব্যবহার করতে হবে। ধরুন আপনারা ডিসি পরিমাপ করতে যাবেন, সেক্ষেত্রে আপনাদের ডিসিটাকে এইদিকে ঘুরিয়ে এখান থেকে পরিমাপ করতে হবে। যদি বাসত বাড়িতে যে ডিসি ভোল্টেজ রয়েছে আপনার 220 থেকে 250 ভোল্টেজ, সেক্ষেত্রে আপনাদের এখানে সিলেক্ট করে তারপরে এই দুইটা প্রবকে আপনার সরাসরি কারেন্টে দিয়ে পরিমাপ করতে হবে। তবে আপনাদের এখানে সরাসরি ডিসি লেখা আছে, কোনো মাল্টিমিটারে ডিসি সরাসরি লেখা থাকে না। দেখেন যে এই মাল্টিমিটারটিতে কিন্তু ডিসি এসি সরাসরি লেখা নাই। এই যে ওখানে ডিসি বলা হয়েছে, কিন্তু এটা হবে এসি। এসি সবসময় বক্রপথে চলে আর ডিসি সবসময় সমান্তরাল পথে চলে। দেখছেন আপনারা, এটা হচ্ছে এসি। এই দেখেন এটা হচ্ছে এসি লেখা আছে, কিন্তু এখানে এসি লেখা নেই, এখানে জাস্ট চিহ্ন দেওয়া আছে। আর আপনারা যদি এই বক্র চিহ্নটি দেখেন, যে দেখেন ভালো করে দেখেন, এই বক্র চিহ্নটি দেখলে ভাববেন যে এটা হচ্ছে এসির চিহ্ন। আর এই যে ডিসি সবসময় সমান্তরাল পথে চলে, সেক্ষেত্রে এই যে এটা যদি দেখেন তাহলে বুঝবেন যে এটা ডিসি। তো দেখুন আপনারা এটাতে ডিসি এসি পরিমাপ করতে পারবেন। এটা হচ্ছে মিলি অ্যাম্পিয়ার, এটা হচ্ছে 200 মাইক্রো, এটা হচ্ছে 2000 মাইক্রো, এটা হচ্ছে 20 মিলি, এটা হচ্ছে 200 মিলি। আর এটারে যদি আপনারা 10 এমপিয়ার ম্যাক্সিমাম পরিমাপ করতে চান, সেক্ষেত্রে আপনারা এই নবটিকে এখানে দিয়ে আর এটাকে আপনারা ঘুরিয়ে এখানে আনবেন। এই যে এখানে আইনা তারপর আপনারা পরিমাপ করবেন। এরপরে এটার মাধ্যমে আপনারা পরিমাপ করতে পারবেন ট্রানজিস্টর। এই যে ফুটাগুলো দিয়ে, এই ফুটাগুলোর মাধ্যমে ট্রানজিস্টরের পিন ঢুকিয়ে তারপর আপনারা পরিমাপ করতে পারবেন এনপিএন, পিএনপি, কালেক্টর, ইমিটার, বেস, কালেক্টর, ইমিটার, এগুলো পরিমাপ করতে পারবেন। আর এইটা হচ্ছে আপনাদেরকে ওহম পরিমাপের ক্ষেত্রে যে আমরা রেজিস্টারগুলো পরিমাপ করি, সেই ক্ষেত্রে আপনাদের এটা ব্যবহার করতে হবে। যেরকম আমি ধরেন এই একটা রেজিস্টার পরিমাপ করব, সেক্ষেত্রে আমাদের এই নবটিকে এখানে ঘুরিয়ে, তার আগে আমি বলছি এটা হচ্ছে ডায়োড চিহ্ন। এটাতে ডায়োড পরিমাপ করতে পারবেন, আর পরিমাপ করতে পারবেন আপনার হচ্ছে ডায়োড পরিমাপ করতে পারবেন, আর কন্টিনিউটি টেস্ট করতে পারবেন। কন্টিনিউটি টেস্ট বলতে আপনারা দেখেন যে এই যে একটি রয়েছে আপনার, আমার কাছে একটি স্ক্রু ড্রাইভার রয়েছে। এই স্ক্রু ড্রাইভারটা দেখেন পরিবাহী কিনা, এই প্রান্ত থেকে এই প্রান্তে কারেন্ট যাচ্ছে কিনা, সেটা মানে এই ধরেন আমরা ডায়োড চিহ্ন হাই না, বা ধরেন আপনি একটা তারের মাধ্যমে আপনি আমি আপনাদের দেখাই আসলে তারটা ভালো কিনা, এরকম বা বিভিন্ন ধরনের ভাবে টেস্ট করার জন্য, মানে এই প্রান্ত থেকে এই প্রান্ত সংযোগ আছে কিনা, সেই ক্ষেত্রে আপনাদেরকে ওই ডায়োড চিহ্ন ব্যবহার করতে হয় আর ডায়োড পরিমাপ করতে হয়। আর আরেকটা চিহ্ন থাকে, সেটা এখানে নেই, বাজাজ মোড। এই যে এটাও দেওয়া নাইকা, যাই হোক আপনাদেরকে দেখাইতে পারলাম না। এখানে একটা মাইকের মতো চিহ্ন থাকে, যাই হোক এটা সেম মিটার, যার কারণে আপনাদেরকে ওটা আমি বুঝতে পারলাম না। ধরেন এই যে দেখেন যে আমি আপনাদের জন্য একটু রাং নিয়ে আসছি। এই রাঙের এই প্রান্ত থেকে এই প্রান্ত কি আপনার এটা কি পরিবাহী কিনা, এটা কারেন্ট চলবে কিনা দেখেন। ওই দেখছেন, যদি এরকমভাবে এরকম কিছু মান শো করে, সেক্ষেত্রে বুঝবেন যে এই প্রান্ত থেকে এই প্রান্তে অবশ্যই কারেন্ট যাবে। ঠিক আছে, এই হচ্ছে এরপরের মধ্যে দেখেন যে এটা ওহম পরিমাপ করতে পারবেন রেজিস্টারের মান। এরপরে এইটা হচ্ছে ডিসি ভোল্টেজ, এটার মাধ্যমে আমরা ডিসি ভোল্টেজ পরিমাপ করতে পারবেন। আর আপনাদেরকে একটা প্র্যাকটিক্যালি ডিসি ভোল্টেজ পরিমাপ করে দেখাই। দেখেন এই যে মোবাইলের ব্যাটারি, এই ব্যাটারিতে রয়েছে আপনার যে 3 ভোল্ট। তো আমি আপনাদেরকে পরিমাপ করে দেখাচ্ছি 3 ভোল্টের। প্লাসে প্লাস দেবেন, মাইনাসে মাইনাস দেবেন। দেখেন আপনাদের শো করছে কত, দেখছেন 3.84। এটা হচ্ছে ডিসি ভোল্টেজ, এভাবে পরিমাপ করতে পারবেন। আর যদি এটা সম্পর্কে বিস্তারিত আপনারা যদি ভিডিও চান, সেক্ষেত্রে আমার এই চ্যানেলের ভিতরে অনেক ভিডিও রয়েছে মাল্টিমিটার সম্পর্কে, সেটা আপনারা দেখে নেবেন। তো আর কথা বাড়াচ্ছি না, এখানে শেষ করছি ভিডিওটি। পরবর্তী ভিডিওর জন্য